তোমার বাড়িতে যে মাপ চাও। পরে আমার ছোটো বোনটা যখন আমার মার দিকে মুখ করলো তখন দেখে যে আমার ছোটো বোনটার চেহারাটা পুরো আপনার বিচ্ছিরির মতন হয়ে গেছে, পুরো চেহারাটা আপনার ভয়ানক রূপের মতন হয়ে গেছে। দেখার পর আমার আম্মু চিক মেরে ওই জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যায়। তো যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তখন আমরা সাথে সাথে দৌড়ে আসি, যেহেতু আমার আম্মু চিক মারছে। তো আসার পর আমি আর আমার আব্বু যখন আসি আইসা দেখি যে আমার ছোটো বোনটা খাড়ের ওই জায়গায় মানে যে জায়গায় বসা ছিল সেই জায়গায় বসে আছে। পরে আমরা আম্মুকে ওই জায়গায় নিয়ে উদ্ধার করলাম, উদ্ধার করার পরে ওনারা পানি দিয়ে হুশ করানো হইলো। যখন আমার আম্মু হুশ হয় তখন আমার আম্মু আমার ছোটো বোনটা দেখে প্রচণ্ড ভয় পায়। তো ওই জায়গা থেকে আমার আম্মুকে নিয়ে এসে মানে পাকঘরে নিয়ে আসলাম। আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে আম্মু কী হয়েছে, আপনি কী দেখছেন? পরে বললাম যে আমি তোর বোনের রুমে গেলাম, যাওয়ার পর তোর বোনের কাছে যখন হাত দিলাম, যখন কথা বলতেছিলাম, তখন তোর বোন যখন আমার দিকে তাকালে তখন দেখে যে তোর বোনের চেহারাটা পুরো বিক্ষিপ্ত হয়ে গেছে, পুরো ভয়ানক দেখতে হয়ে গেছে। পরে দেখার পর আমার আর কোনো সেন্স নাই, আমি ওই জায়গায় পড়ে যাই। পরে আমার আব্বু কোনোভাবে বিশ্বাস করতেছিল না, তখন আমার আব্বু যায় আমার ছোটো বোনদের রুমে। যাওয়ার পর দেখে যে ওই মানে জানলার ওই সাইডে দাঁড়ানো। পরে আমার আম্মু যে আমার গায়ে হাত দেয়,